হাই গাইজ, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইলাস্ট্রেটরের একটি চমৎকার টিউটোরিয়াল। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে শেপ বিল্ডার টুলস ইউজ করে লেটার লোগো ডিজাইন করবেন। সো লেটার লোগো ডিজাইন শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আমরা প্রথমে ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা এখানে নতুন একটি পেজ ওপেন করব। এখানে যে কোনো একটি সাইজ দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। যেহেতু আমরা একটি রাউন্ড লোগো তৈরি করব, সো আমরা এখান থেকে ইলিপস টুলসটি ইউজ করব। সো আমরা ইলিপস টুলসটি সিলেক্ট করার পর এখানে জাস্ট ক্লিক করব। দেখুন, ক্লিক করার পর এখানে আমরা একটি স্কোয়ার সাইজ দিব। হাইট এবং ওয়েট সেম সাইজ দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। ওকে, দেখুন এখানে একটি রাউন্ড শেপ তৈরি হয়েছে। তো আমরা প্রথমে এই শেপটির কালার নান করে দিব এবং এখানে স্ট্রোক থেকে 0.2% স্ট্রোক দিয়ে দিব। এখন আমরা এটিকে আরও একটি কপি করব। সো তার জন্য আমরা উপরে এডিট থেকে কপি এবং কপি করার পর আমরা পেস্ট ইন প্লেসে ক্লিক করব। পেস্ট ইন প্লেস করার কারণে এটি সেম জায়গায় যেখান থেকে কপি করা হয়েছে সেম জায়গায় পেস্ট হয়ে যাবে। ওকে, তারপর আমরা সিলেক্টর টুলস দিয়ে একটি শেপ সিলেক্ট করে একটি শেপকে আমরা একটু ছোটো করে দিব। ওকে, তারপর আমরা ছোটো শেপটিকে উপরের দিক দিয়ে নিয়ে যাব। এখন আমরা ছোটো শেপটিকে আরও একটি কপি করব। সো তার জন্য আবারও আমরা উপরের এডিট থেকে কপি এবং তারপর পেস্ট ইন প্লেস। ওকে, এখন আমরা এই শেপটিকে বড় শেপের নিচের দিকে নিয়ে আসব। ওকে, এখন আমরা ছোটো দুটি শেপকে সিলেক্টর টুলস দিয়ে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে গ্রুপ করে দিব। ওকে, দুটিকে গ্রুপ করার পর আমরা এই দুটিকে আবার কপি করব। ওকে, দুটিকে একসাথে কপি করার জন্য আবারও এডিট থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। দেন আমরা সিলেক্টর টুলস দিয়ে একটি শেপ সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে রোটেটে ক্লিক করব। রোটেটে এখানে 90 ডিগ্রি রেখে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, এখন আমরা সবগুলা শেপকে একসাথে সিলেক্ট করব। ওকে, এখন আমরা সিলেক্টর টুলস দিয়ে সবগুলা শেপকে একসাথে সিলেক্ট করে নিব। দেন আমরা টুলস বার থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা শেপগুলো তৈরি করে নিব। ওকে, আমি শেপগুলো তৈরি করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আমি শেপ বিল্ডার দিয়ে যেই শেপগুলো সিলেক্ট করেছি প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সো এখন আমরা প্রত্যেকটা শেপকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে এগুলোকে আনগ্রুপ করে দিব। ওকে, এখন আমরা এখানে একটি কালার দিয়ে দিব। এখন আমরা ঠিক মাঝের যে শেপটি এটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিব। ওকে, এখন আমরা এখানে প্রত্যেকটা শেপে আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট দিয়ে এখানে আমরা কালার দিব। ওকে, আমি এখানে গ্রেডিয়েন্ট রেড এবং অরেঞ্জ কালার দিয়ে তৈরি করে নিতেছি।
একটা শেপে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার পর এখন আমরা এখান থেকে প্রত্যেকটা শেপে দিয়ে দিব। এখন আমরা প্রত্যেকটা শেপ একসাথে সিলেক্ট করে এখানে আই বাটন চেপে আমরা যে শেপে আমরা প্রথমে গ্রেডিয়েন্ট দিয়েছি সেই শেপে আমরা ক্লিক করব। দেখুন প্রত্যেকটা শেপে এই কালারগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা সিলেক্টর টুলস দিয়ে প্রত্যেকটা শেপ আবারও একসাথে সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটা 0 করে দিব। তারপর এটাকে আমরা একটু রোটেট করে দিব। সো বন্ধুরা দেখুন অলরেডি আপনাদের সামনে একটি খুব চমৎকার রাউন্ড কালারফুল লোগো তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা হচ্ছে আজকে টিউটোরিয়ালটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।